মধ্যে থাকে, আর কি সে তার মধ্যে চলে যেতে তারা পৌঁছে যায়, আমরা ওদের মধ্যে যেতে চাই, যে ওদের মধ্যে আজ্ঞা দিল ওদের মধ্যে চলে গেল তাকে ছেড়ে, আর কি পাহাড়ের উপর দিয়ে তারা পড়ে সে শুয়োরগুলো মারা গেল। এই ঘটনা দেখিয়া তারা দেখিল চড়াইতে ছিল, তারা পালন করিল এবং নগর নগর পলি পলি সংবাদ দিল। তার মানে যারা দেখলো তারাও দৌড়ে গিয়ে নগরে নগরে বলিতে লাগলো যে পরমেশ্বর কি কি কাজ করেছে। তখন কি ঘটিয়া দেখিয়া 12 জন লোকেরা বাইর হইয়া এবং যিশুর নিকট আসিয়া দেখিল সে লোকটি হইতে ভূতগণ বাইর হইয়াছে, সে কাপড় পরিয়া ও সুবদ্ধ হইয়া যিশুর চরণতলে বসিয়া আছে। তাতে তারা ভয় পাইল, তার মানে তার মধ্যে সব ভূত চলে গেল। তখন সে প্রভুর চরণতলে গিয়ে বসে পড়ল। তারপরে কি বললো, সে ভূত গ্রস্ত কিরূপ সুস্থ হইয়াছিল তাহারা তাহাদিগকে বলিল, তার মানে তাহারা বলিতে লাগিল লোকদের কাছে যে তার মধ্যে কি ছিল, আর পরমেশ্বর এসে তাকে ভালো করলো, আর কিভাবে সে ভালো হলো। চারদিকে সমস্ত লোক তাহাকে বিনীতি করলো যেন তিনি তাহার নিকট হইতে চলে যান। তার মানে তারা ভয় খেয়ে গেল, ওই জন্য প্রভু যিশুকে বললো চলে যান আপনি। তার মানে সে এত বড় কাজ করেছে, ওরা ফার্স্ট টাইম দিল যে এই জিনিস সে করেছে, ওই জন্য তারা ভয় খেয়ে গেল, কারণ তাহার মহা ভয় আক্রান্ত হইয়াছিল। তখন তিনি নৌকায় উঠিয়া ফিরিয়া আসিলেন, তার মানে সে ফিরিয়া আসিলেন। আর যা হইতে ভূতগণ বাইর হইয়াছিল, তার মানে যার থেকে ভূতগণ সেই লোকটি প্রার্থনা করিল, তার কাছে প্রভু যিশুর কাছে প্রার্থনা করিল, কইলে যেন তার সঙ্গে থাকিতে পারে। কিন্তু তিনি তাহাকে বিদায় করিয়া কইলেন তুমি তোমার গিয়ে ফিরিয়া যাও। তার মানে তাকে বললো তোমাকে আসতে হবে না, যখন টাইম হবে তোমাকে আমি ডেকে নেবো, তুমি তোমার ঘরে চলে যাও। কেন? এবং তোমার নিমিত্তে ঈশ্বর যে যে মহৎ কার্য করিয়াছেন তা বৃত্তান্ত বলো। তাতে সে চলিয়া গিয়া যিশু তাহার জন্য যে যে মহৎ কার্য করিয়াছেন তা নগরে সর্বত্র প্রচার করিতে লাগলো। কি বললো? যাও গিয়ে তোমার উপর পরমেশ্বর যে মহিমা করেছে সেটা তোমার বাড়িতে গিয়ে বলো। ও গিয়ে কি করলো, বাড়িতে সব জায়গায় বলতে লাগলো, প্রচার করতে। তার মানে এইগুলো যখন মানুষের মধ্যে লাইভ হয়, প্রচার করা মানে প্রভুর কথা বলি, প্রভু আমাকে ভালো, সে ধর্ম চেঞ্জ করতে বলেছে। প্রভু কি বলে ঘরে চলে যাও, বললো তুমি আমার ধর্মে চলে আস, বলেনি, বললো ঘরে চলে যাও আর গিয়ে তোমার ফ্যামিলিকে বলো, পাড়ার লোকদের বলো কি এইটাই হচ্ছে সুসমাচার যে প্রভু তোমাকে ভালো করেছে, তোমার সে দুষ্ট আত্মা থেকে তোমাকে মুক্তি দিয়েছে। যত অনেক অনেক দুষ্ট আত্মা তাকে ধরেছিল, তার মানে বিভিন্ন ধরনের দুষ্ট আত্মা ছিল, তাকে ধরেছিল, তার থেকে পরমেশ্বর তাকে বাঁচালো। হালেলুয়া, হালেলুয়া, আমিন। পরমেশ্বর কি করলো, তার ধর্ম চেঞ্জ করলো না, তাকে দুষ্ট আত্মা থেকে বাঁচালো। তার মানে অনেক দুষ্ট আত্মা, তার মানে যখন পরমেশ্বর আসে তখন ভালো ভালো কাজ করতে আসে, চমৎকার করতে আসে। পরমেশ্বর এর জন্য পৃথিবীতে এসেছিল যে ভালো কাজ করে। এই বাইবেলে এইসবই লেখা আছে, ধর্মের ব্যাপারে লেখা নেই। কেন? প্রভু যিশু এইসব কাজ করছে, ওর জন্য শয়তান রাগ হচ্ছে। মানুষদের মধ্যে শয়তান আছে, মানুষের পেছনে শয়তান আছে, তারা মানুষদের উপরে ইয়ে করছে। যেমনি আমি ব্যাংকে গেছিলাম, হট করে বললো আমি বললাম আজকে ব্যাংক বন্ধ, বলছে হ্যাঁ এক মহাপুরুষের বার্থডে আছে ওর জন্য বন্ধ। আমি বললাম আচ্ছা ভালো তো। বললো প্রভু যিশুর যখন বার্থডে হয় তখন যদি বন্ধ থাকবে, মহাপুরুষের বার্থডে হলে বন্ধ থাকবে না? আমি বললাম হ্যাঁ এটা হয়ে এসেছে, হচ্ছে, কিন্তু পরমেশ্বরের বার্থডে পুরো ওয়ার্ল্ডই হয়। পরমেশ্বরের বার্থডে থেকে সবার বার্থডে শুরু হয়েছে। প্রভুর 3টে দিন পালন করা হয়, এক জন্মদিন, এক মৃত্যু দিন, একটা জিও ওঠার দিন। বলছে জিও ওঠার দিনও বন্ধ, এটা আবার কি? আমি ইস্টার সানডে। প্রভু 3 দিন বাদে জীবিত হয়েছে। মানুষের দুটো ইয়ে হয়, একটা জন্ম একটা মৃত্যু, আর পরমেশ্বরের 3 ইস্টার সানডেতে সব বন্ধ থাকে। ঠিক আছে, আমি বললাম যে মহাপুরুষের বার্থডে হচ্ছে, আপনারা বলছেন হ্যাঁ, যারা মরে যায় তাদের বার্থডে হয় না, তাদের জন্ম তারিখটা মনোনীত করে সেটাকে এমনি পালন করা।
তাকে বলতে পারতাম, কিন্তু আমি বললাম না। আমি বলতে পারতাম ও মহাপুরুষের থেকেও আপনার বাবা মা সব থেকে মহান। তারা মরে গেলে তার বার্থডে করেন? কেন করেন না? সে তো আপনার ছোটবেলা থেকে মানুষ করেছে, বড় করে সব কিছু। ওর থেকে মহাপুরুষ কেউ নেই? আছে কেউ? না। মহাপুরুষ এসেছে, মানছি, কিন্তু আপনার বাবা মা ওদের থেকে মহাপুরুষ তো আপনার বাবা মা। সব থেকে মহাপুরুষ তো পরমেশ্বর, জিসাস। তারপরে যদি হয় আপনার বাবা মা বা তোমার দাও দিদা, সেও তোমাকে ইয়ে করেছে। তারা যখন চলে যায় তাদের কি বার্থডে করে? না। করেন না। এবার এটা হচ্ছে কেন? আগেকার মানুষরা করে এসেছে, ওর জন্য হচ্ছে। কিন্তু যারা চলে গেছে তাদের কোনো সময় বার্থডে হয় না। তাদের সেই জন্ম তারিখটাকে পালন করা, যে আমাদের সে এসেছিল, একটা মহাপুরুষ ছিল, এইটা। কিন্তু জিসাস অনন্তকালের পরমেশ্বর, সে মহাপুরুষ, সে মহাপুরুষ। ওর বার্থডে হবে, কেউ রুখতে পারবে? কেউ রুখতেও পারবে না, শয়তান রুখতে পারবে না, সেটা হতেই থাকবে। আর এটা পরমেশ্বর স্বয়ং প্রকাশ করেছে যে আমি পরমেশ্বর, আমি এসেছি, মরেছি, আর 3 দিন জীবিত। ওই জন্য তার বার্থডে হতেই থাকে। আর কি পুরো ওয়ার্ল্ড মানায়, পুরো ওয়ার্ল্ড, সব জায়গায় প্রভুর বার্থডে হচ্ছে। আর সব জায়গায় শান্তি ছুটি থাকে। এর জন্য পরমেশ্বর এসেছে আমাদের আশীষ করার জন্য, কোনো ধর্ম চাই না। এই অনেকে বলছে তোমার নাম এই ছিল, এই হয়ে গেল, ঠিক আছে। যেমনি আমি অনেক জায়গায় গেছি, অনেক হিন্দু মেয়েদের আছে, তোমার দেব দেবীর নাম, তোমার এই নামকে চেঞ্জ করে এই নাম ঠিক না, ইয়ে না, ঠিক আছে। তারপর অন্য একজন যেতে যেতে প্রার্থনা যেতে, তারপর একটা ব্রাদার সিস্টার বললো, ব্রাদার তোমার নাম এটা দেবো, স্যামুয়েল। আমি বলছি ঠিক আছে, স্যামুয়েল দিতে দিতে এখন সবাই স্যামুয়েলই বলে। আমার আধার কার্ডে ওই নামই আছে, টাইটেল দেবতার নাম, নামটা আমি উচ্চারণ করবো না, আপনারা জানেন, ঠিক আছে। কিন্তু বললো হিন্দু ফ্যামিলির মধ্যে যে দেব দেবীর নাম রাখো না, সেটা কি কি বলে যে ওটা অত ভালো না, ভালো না। হ্যাঁ, ওতে ও ইয়ে থাকে, ওই থাকে, সেই থাকে, কোনো ইয়ে নেই, কোনো ক্যারিয়ারে কোনো আশিস নেই, এই নেই। তখন পরমেশ্বর একটা নাম দিল, কি? স্যামুয়েল চৌধুরী। চৌধুরী তার মানে চৌধুরী আমাদের টাইটেল, ঠিক আছে। যদি একটা মেয়ে বিয়ে করে আসে, তার নাম ঠিকই আছে, টাইটেল চেঞ্জ হয়, সেটা কি ধর্ম চেঞ্জ করে নিল? না, তাহলে তো বলতে ওটা ধর্ম চেঞ্জ করে নিয়েছে। ওর টাইটেলে হয়ে যাবে, আমাদের ওর টাইটেলে হয়ে গেল। এবার চুপ করো, আমার কথা। কিন্তু তো ও তো নিজের ধর্মতেই আছে, হ্যাঁ? এবার চুপ করো, আমি কি বলছি যে একটা মেয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে হচ্ছে, বিয়ে হলো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওর এবার টাইটেল পুরো চেঞ্জ হয়ে গেল, Change হয়ে তাহলে কি ও ধর্ম চেঞ্জ করে নিল? হ্যাঁ, ওই তাহলে এবার মানুষকে যদি আমি বলি, তাহলে মেয়েটা তুই বিয়ে করলে ওর টাইটেল কেন চেঞ্জ হয়ে গেল? ওর টাইটেল ওর বাবার যা আছে সেটাই রাখো, ঠিক বলছি তো? না, হ্যাঁ, তাহলে কি চেঞ্জ হয়ে গেল? ও যেতে আছে সেতেই আছে। আমার নাম একটা দিয়েছে, সে হ্যাঁ, নামের ফ্যাক্টর করে না, সবার বিভিন্ন ধরনের 3-4টে নাম আছে, টাইটেল আমার একই আছে, টাইটেল আমার চেঞ্জ হয়নি, চৌধুরী আছে। তার মানে পরমেশ্বর বলছে তুমি যেখানে আছো সেখানে থাকো, তুমি শুধু তোমার লাইফে যে মিরাক্কেল আমি করেছি সেটা তুমি বলো। অনেকে বলে না, যেমনি কি বললো, তার লাইফে মিরাক্কেল করলো, সে বাড়ির লোককে সব জায়গায় বলতে লাগলো। এইটাই হচ্ছে প্রভু যিশু বলছে আমি তোমার লাইফে করেছি, সেইটাই মানুষকে বলো, সেটাই মানুষরা বলছে। আর মানুষরা ভাবছে কি ধর্ম চেঞ্জ হচ্ছে, এবার তুই ধর্ম চেঞ্জ করছিস, ধর্ম চেঞ্জ, সেইটা বলছে না। মানুষ বলছে আমি প্রভুর থেকে আশিস পেয়েছি, আমি এই রোগে ছিলাম, এই দুষ্টাতে ছিলাম, এই বিমারিতে ছিলাম, এই প্রবলেমে ছিলাম, এর থেকে পরমেশ্বর আমাকে বাঁচিয়েছে। কেন? তুমি যখন পরমেশ্বরের কাছে যাবে, প্রভু যিশুর কাছে যখন যাবে, সেই শক্তি তুমি পাবে। আর কি, প্রভু তোমাকে সব দিক দিয়ে উদ্ধার দেবে। তুমি অন্য জায়গায় যাও, শয়তান সেই নামের কাছে, শয়তানের শক্তি আরো যেন ওই নামের থেকে তুমি শয়তানের শক্তির থেকে বাঁচতে পারবে না। কিন্তু জিসাসের কাছে যাবে, তুমি ওই শয়তান শক্তি থেকে বাঁচতে পারবে। কেন? জিসাসের নামেই শয়তান শক্তি ভয় পায়, আর কোনো নামের কাছে শয়তান শক্তি হয়। কেন? ও বরদান পেয়েছে, পরমেশ্বরের থেকে। ওর জন্য
তাকে উপর থেকে ফেলে দিচ্ছে। বরদান কেউ যদি আপনাকে কোনো বন্ধু গিফট দিল, আপনার সঙ্গে ঝগড়া হয়ে গেল, ঠিক আছে, সে চলে গেল, গিফটটা তো রয়েই যায়। সেমনি পরমেশ্বর যখন তাকে আশিস করে, আশিস থেকে যায়, কিন্তু পরমেশ্বর তার থেকে চলে যায়, অত্যাচার, কিন্তু সেই শক্তি থাকে। ওর জন্যে যত নাম আছে সেই নাম দিয়েও তুমি শয়তানের সঙ্গে পারবে না, কিন্তু জিসাসের নাম করে যখন তুমি বলবে তাহলেই শয়তান পালাবে। কারণ পরমেশ্বর বলেছে আমার পুত্রর নামে যখন তুমি প্রার্থনা করবে তখন আমি তাদের থেকে সেসব রোগ বিসুখ দুষ্ট আত্মা সবকে আমি দূর করবো। ওর জন্য ঈশ্বর শিখা বলে যে পরমেশ্বরের আত্মা আমার মধ্যে আছে আর পিতার আত্মা আমার মধ্যে আছে, ওই আত্মা দ্বারা আমি বড় বড় কাজ করছি। তোমরা বিশ্বাস করো যে পিতা আমার মধ্যে আছে আর পিতা মধ্যে আমি আছি। বলছে যদি পিতা আমার মধ্যে না থাকতো আমি কি বড় কাজ করতে পারতাম? তার মানে আমাকে দেখা মানে পিতাকে দেখা। দেখা। তার মানে বললো আমি আর পিতা এক। ওর জন্য কি বলছে দুষ্ট আত্মা বেরিয়ে যা। তার মানে সে কি বললো, দুষ্ট আত্মা যে মানুষটা ধরে আছে তারা এসে দণ্ডবদ্ধ হয়ে বললো এ পরে ঈশ্বরের পুত্র আমাদের কিছু করিস না, তোমার সঙ্গে তার মানে সে জেনে গেল যে ও ঈশ্বরের পুত্র, কিন্তু মানুষরা এখনো জানছে না।